আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহ বলেন আমি তোমাদের পরীক্ষা নেব এক নম্বরে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন। আল্লাহ বলেন অনেক গুনাহ জিনিসের পরীক্ষা নেব, তাদের মধ্যে থেকে এক নম্বরে হলো মিনাল খাউফ, ভয় দেখায় আমি আল্লাহ একটু পরীক্ষা নেব, ভয় দেখায়। কারণ জান নিয়ে ছোট ছোট বাচ্চার প্রাণ নিয়ে আমি পরীক্ষা নেই। তাফসীরে ইবনে কাসীরের ভিতরে লেখা আছে আজরাইল যখন ছোট্ট বাচ্চার জানটা কবজ করে নিয়ে চলে যায়, মালিক আল্লাহ ডেকে বলেন ওরে আজরাইল, তুই যে আমার বান্দা বান্দির ঘর থেকে ছোট্ট বাচ্চার প্রাণটা নিয়ে চলে আসলি, একটু বল ওই বাড়িওয়ালা মা বাবার কি অবস্থা একটু আমাকে শোনা। আল্লাহ তো সবে জানে, এরপরও আজরাইলের কাছ থেকে আল্লাহ শুনতে চাই। আল্লাহ বলেন বল রে আজরাইল, বল আমার ওই বান্দা বান্দিদের অবস্থা কি, যার নাড়ি ছেঁড়া ধন নিয়ে আসছো, যার কলিজার টুকরা সন্তানটা নিয়ে আসছো, তার বাড়ির অবস্থা কি। আজরাইল ডাক দিয়া বলেন মালিক আল্লাহ, যে বাড়ির থেকে ছোট্ট বাচ্চাটার জানটা আমি নিয়ে আসলাম, বাড়ির লোকেরা কেউ মন খারাপ করে নাই, বাড়ির লোকেরা শুকরিয়া আদায় করছে আর ধৈর্য ধারণ করে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ডাক দেয়া বলেন আজরাইল, আমার যেই বান্দা বান্দিরা ধৈর্য ধারণ করেছে আমি আল্লাহ তাদেরকে বঞ্চিত করব না, বঞ্চিত করা আমার বৈশিষ্ট্য না রে আজরাইল। আল্লাহ জান্নাতি ফেরেশতাকে ডাক দিয়া বলেন যেই বাড়ির থেকে ছোট্ট সন্তানটার জানটা কবজ করে আনা হয়েছে, ওই বাড়িওয়ালাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা বানায়া দা। বালাখানাটার নাম রাখো বাইতুল মাহমুদ। ইয়ার মানে আমার বান্দারা বিপদে পড়ার পরও ছোট্ট সন্তানের জানটা কবজ করার পরে আমার বান্দা আমার ব্যাপারে এই কথা বলে নাই, আল্লাহ শুধু আমাকেই দেখতে পেল, আমারটাই দেখলো। মারা তোমাদেরকে বলে যায় রে বাপ, কোনদিন যদি এমন ঘটনা ঘটে সন্তান তোমার গর্ভে মৃত্যুবরণ করেছে, সন্তান ভূমিষ্ঠ করার পরেই তোমার সন্তান দুনিয়ার জমিন থেকে চলে গেছে, 6 মাসে গেছে অথবা 6 বছরে গেছে, নয়তো বা 12 বছরে গেছে, কোনোদিন এই কথা জবান দিয়ে বলবা না, আল্লাহ শুধু আমারটাই দেখতে পেল। আল্লাহ পাক ডাক দেয়া বলেন নে বৃদ্ধা, এ মহিলা, এ বান্দি আমার, আমি তোর একটু পরীক্ষা নিলাম, সন্তানটা কেড়ে নিয়া তুই ধৈর্য ধারণ করতে পারিস কি পারিস না। আল্লাহ বলেন ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি আরেকটা জিনিস দিয়া পরীক্ষা নেই, ফল ফলাদি দিয়া পরীক্ষা নেই, ফল ফলাদি সিনায়া নিয়েও আমি পরীক্ষা নেই। ধৈর্য যারা ধরতে পারবে তারা হয়ে যাবে সফল কাম।